আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুক পেজ অথবা প্রোফাইলের এমন কিছু ভুল আপনাদেরকে ধরিয়ে দিব যেই ভুলগুলো করার কারণে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না এবং সামনে পেতে কিন্তু আপনাদের অনেক দেরি হতে পারে। কেননা এই যে ভুলগুলো এগুলো কিন্তু এতদিন আপনি সঠিক ভেবেই করে এসেছেন। তো এখন যদি ওই ভুলগুলো আপনি শুধরাতে যান তাহলে আপনার ওই কন্টেন্টটাই ডিলিট করে দিতে হবে। এবার অলরেডি অনেক বেশি ভিউজ, অনেক বেশি বেশি এঙ্গেজমেন্ট কিন্তু ওই ভিডিওতে চলে এসেছে, ওই কন্টেন্টের উপরে চলে এসেছে। এখন আপনি যদি ডিলিট করে দেন তাহলে কি হবে, আপনার এঙ্গেজমেন্ট চলে যাবে এবং আপনার ওই ভিডিওর যে ভিউজ ছিল, ওয়াচ টাইম ছিল, এটা কিন্তু থাকবে না। যদিও ফেসবুকের অফিসিয়ালি কোথাও লেখা নেই বর্তমানে যে এত ওয়াচ টাইম, এত ভিউজ লাগবে। তবে ফেসবুক একটা জিনিস আপনাকে লক্ষ্য করবে অবশ্যই, আপনি যখন পেজের জন্য আবেদন করবেন মনিটাইজেশনের জন্য, অথবা ফেসবুক যখন আপনার পেজটা ধরে টান দিবে মনিটাইজেশন দেওয়ার জন্য, তখন আপনার পেজ যদি অ্যাক্টিভিটি না দেখে, হ্যাঁ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক কম ফলোয়ারে অনেক কম হচ্ছে ভিউজ নেই, নেই, এঙ্গেজমেন্ট নেই, তারপরে মনিটাইজেশন পাচ্ছে। এগুলো ওই যে বললাম যে এগুলো হচ্ছে ফেসবুকের আপডেটের কারণে হচ্ছে। বাকি আপনার সবগুলাই তো এইভাবে হবে না। হ্যাঁ, বাকি আপনার পেজটা, আপনার প্রোফাইলটা যখন ফেসবুক টান দিবে দেখবে, তখন কিন্তু ফেসবুক ধরে ফেলবে যে আপনার পেজে হচ্ছে এঙ্গেজমেন্ট ছিল, ভিউজ ছিল, ওয়াচ টাইম ছিল, বা অ্যাক্টিভিটি ছিল। আপনি ডিলিট করার পরে নেই। এবার অ্যাক্টিভিটি যদি নাই থাকে, মোটামুটি কিছু অ্যাক্টিভিটি না থাকে, তাহলে ফেসবুক আপনাকে কি জন্য কন্টেন্ট মনিটাইজেশন দিবে? ঠিক আছে, তো চলুন কথা বলে শুরু করছি। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, এবং আপনারা যদি চান আমাকে হচ্ছে অন্যদের মতো পেজ রিভিউ করাবেন ফ্রিতে, তাহলে কিন্তু আপনারা ডিসক্রিপশন থেকে ইনবক্স করতে পারবেন আমাকে সরাসরি। অনেকে ইনবক্স করেছেন, তাদের হচ্ছে পেজগুলো আমি এখন রিভিউ করে দিচ্ছি। দেখুন, এই মুহূর্তে আবু বকর সিদ্দিক বাহার, আবু বকর সিদ্দিক বাহার ভাই, ওনার ফেসবুক প্রোফাইলটা আমি এখন ওপেন করতেছি। কি কি ভুল আছে আমি এখানে বলে দিচ্ছি। ঠিক আছে, দেখুন, ভাইয়ের কিন্তু 20K ফলোয়ার অলরেডি রয়েছে, আবু বকর সিদ্দিক বাহার। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আগে যে সিস্টেম ছিল, যারা হচ্ছে ফলোয়ার কিনতেন, কিনে কিনে হচ্ছে আগে যখন ক্রাইটেরিয়া ছিল ফলোয়ার কিনে ওয়াচ টাইম কিনে 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5K ফলোয়ার কিনে তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতেন। হ্যাঁ, তো ওই যে ফলোয়ার যারা কিনেছিলেন তখন তারা পাননি। এখন যদি সেই কেনা ফলোয়ার যাদের যাদের আছে, হ্যাঁ, তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে অনেক দেরি হবে, নাও পেতে পারেন। ঠিক আছে, সো এরকম যদি থেকে থাকে তাহলে ওই প্রোফাইলটা বা ওই আইডিটা আপনি বাদ দিয়ে দিন যদি কেনা ফলোয়ার থাকে। এটা আগে ক্লিয়ার করে নিচ্ছি। দেখুন, এখানে পোস্ট, এখানে ক্লিক করলে যে যে ইন্ট্রোটা দেখাচ্ছে, ইন্ট্রো কি প্যানেল চেয়ারম্যান অ্যাট জেলা পরিষদ ময়মনসিংহ, যাই হোক, উনি প্যানেল চেয়ারম্যান, যে ডিজিটাল ক্রিয়েটার। এখানে তার লেখা আছে, লোকেশন দেওয়া আছে। অ্যাবাউট সেকশনে যদি যাই আমরা, অ্যাবাউট সেকশনে তার লোকেশনটা ইত্যাদি শো করছে, সমস্যা নেই। আচ্ছা, রিল সেকশনে বা কন্টেন্ট সেকশনে যদি যাই, এই দেখুন, এই যে কন্টেন্ট সেকশনে এই কন্টেন্টটা কিন্তু সে ক্যাপকাট দিয়ে তৈরি করেছে। আমি এটা সাউন্ডটা তৈরি করেছি, কমিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এই যে, হ্যাঁ, এই ভিডিওটা সে কিন্তু ক্যাপকাট দিয়ে তৈরি করেছে এবং এর পিছনে একটা মিউজিক বাজতেছে, যেটা আপনারা শুনতে পাচ্ছেন না, আমি শুনতে পাচ্ছি। তো এই মিউজিকটা কিন্তু কপিরাইটেড একটা মিউজিক। হ্যাঁ, অন্যের মিউজিক সেটা ইউজ করা। ক্যাপকাট থেকে টেমপ্লেটে গেলে এরকম টেমপ্লেট পাওয়া যায়, উনি সেখান থেকে ডাউনলোড করেছেন। ঠিক আছে, তারপরে দেখি আরো কিছু পাই কিনা। এখানে কপিরাইট অর্থাৎ অন্যের মিউজিক দেওয়া যে সমস্ত জিনিসগুলো আছে, এটা দেখি কি। এই যে একটা ঘটনা দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে উনি যে এই একটা ঘটনা আপলোড করেছেন যে শ্বশুরকে জবাই করে মেয়ের জামাই, এই যে জবাই শব্দটা যে একদম মানে সুন্দর করে লিখে দিয়েছে। হ্যাঁ, নিউজ চ্যানেলাররাও কিন্তু এই যে জবাই শব্দটা এইভাবে লেখে না। হ্যাঁ, তো এটা সেন্সিটিভ কন্টেন্টের ভেতরে পড়ে। তো এই যে শব্দটা উনি লিখেছেন, এটা আসলে লেখা ঠিক না। আর এই টাইপের নিউজ শুধুমাত্র নিউজ চ্যানেল যাদের আছে তাদেরই অথরিটি আছে। হ্যাঁ, এই মেরে ফেলা, তারপর জবাই করা, এই সমস্ত জিনিসপত্র দেখানো। উনি যেহেতু ঘটনাটা দেখছেন না, কিন্তু এই যে শব্দটা লিখেছেন আর সেখানে ওই হাঙ্গামাটা হচ্ছে, সো এটা হচ্ছে ফেসবুকের আইনকে ভায়োলেশন করে। ঠিক আছে, আচ্ছা, তারপরে নিচে আরো যাই, এই কন্টেন্ট ডিলিট করতে হবে। পাশাপাশি এই টাইপের যতগুলো কন্টেন্ট, এই কন্টেন্ট গুলো ডিলিট করতে হবে। এটা কি নিজের কাজ করা? হ্যাঁ, এটা সুন্দর একটা ভিডিও, উনি ব্লগ টাইপের ভিডিও আপলোড করেছেন, নিজের কাজ নিজে করতে হবে। তারপরে যে কাঁঠালের ভিডিও করা, এটা আবার কি?
এই দেখুন একটা অ্যাড টাইপের ভিডিও উনি এখানে আপলোড করেছেন, হ্যাঁ, যেখানে মিউজিক রয়েছে এবং কার্টুন টাইপ রয়েছে। এইগুলো করা যাবে না। এটা হচ্ছে অরিজিনাল ওনার ওনার কন্টেন্ট এটা না। হ্যাঁ, এই যে লিচু বাগানে গ্রামে উনি ভিডিও করছেন, খুব ভালো ব্লগ টাইপের ভিডিও, এগুলো খুব ভালো। আমি গত 2 দিন আগে একটা পেজ আপনাদেরকে দেখিয়েছিলাম, একটা প্রোফাইল দেখিয়েছিলাম, যেখানে কোনো ভিডিওতে 200-300-র উপরে ভিউজ নেই, তারপরে সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে শুধুমাত্র তার অরিজিনাল কন্টেন্ট থাকার কারণে এবং অ্যাক্টিভিটিস তার ভালো থাকার কারণে, নিয়মিত অ্যাক্টিভ থাকার কারণে। এই যে যে কি নুহাস স্কুল মামাসি স্কুলের একটা এই এই দেখুন, এগুলো ঠিক আছে, এগুলো সুন্দর, মোটামুটি ভালোই ভিউস আসছে এবং ভালো কন্টেন্ট এগুলো, হ্যাঁ, আর অরিজিনাল কন্টেন্ট। এই একটা আছে, এটা আবার অন্য থেকে কপি করা, অন্য কোথাও থেকে হয়তো ডাউনলোড করা ভিডিও। সো এই এই একটা এই টাইপের কন্টেন্ট গুলো রাখা যাবে না। এখন ওই যে যে প্রথমে যে কথা বলছিলাম, হ্যাঁ, যে আপনি অতীতে ভুল করেছেন, অনেক কপিরাইটেড কন্টেন্টে আপনার অনেক ভালো পরিমাণে এঙ্গেজমেন্ট ভিউজ চলে এসেছে। এখন সেই কন্টেন্টগুলো যদি আপনি ডিলিট করে দেন, সেক্ষেত্রে এই যে ইউটিউবের মতো, ইউটিউবে যদি কোনো আপনি ভিডিও ডিলিট করে দেন, সেক্ষেত্রে ওই ভিডিওর ওয়াচ টাইম ভিউজ সব কিন্তু মাইনাস হয়ে যায়। সো সেরকম ভাবেই কিন্তু এটাও কাজ করে। এই যে ভিডিওগুলো আছে, হ্যাঁ, এই যে কার্টুন টাইপের যে ভিডিওগুলো আছে, এগুলো ডিলিট করতে হবে। এটা কি দেখি, এই দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক টিকটক থেকে ডাউনলোড করে, ওই টিকটক থেকে একটা টেমপ্লেট ডাউনলোড করে উনি একটা ভিডিও লাগিয়ে সেখানে আপলোড করে, এখানে আপলোড করে দিয়েছে। ঠিক আছে, এই একটা ভিডিও, এই একটা ভিডিও, এই টাইপের যত কপিরাইটেড মিউজিক্যাল ভিডিও আছে সব ভিডিওগুলো ডিলিট করতে হবে, একদম ক্লিন করে ফেলতে হবে। ঠিক আছে, এই যে আরো দেখুন। সো এই টাইপের ভিডিও আপলোড করা যাবে না। এই 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 ভিডিওটা অন্যের একটা ভিডিও হয়তো ডাউনলোড করা কোথা থেকে, এটা আপনারা জানেন, এই লোকটি ভাইরাল হয়েছিল। ঠিক আছে, তারপরে এই যে দেখুন এই একটা ভিডিও, এটা হচ্ছে অন্য জায়গাতে ডাউনলোড করা, খবরের চ্যানেল থেকে নেওয়া হয়তো। এই টোটালি আপনি একটা দিন সময় দেন ভাই, আবু বকর ভাই, আপনি একটা দিন সময় দিয়ে আপনার পেজ থেকে একটু ঘুরে দেখেন। হ্যাঁ, এই দেখুন এই যে ইলিয়াস কাঞ্চনের একটা ভিডিও, এই যে খবরের চ্যানেল থেকে আরেকটা নেওয়া ভিডিও, এইগুলো কপিরাইটেড ভিডিও, এইগুলো একটু ক্লিন করার চেষ্টা করেন। আপনি একদিন সময় নিয়ে এই ভিডিওগুলো ক্লিন করেন। তারপর হচ্ছে এই দেখুন এই একটা, তো এই ভিডিওগুলো ক্লিন করার পরে আপনি আবেদন করবেন। আবেদন করবেন কিভাবে সেটা আমি দেখিয়েছি, সাপোর্ট ইনবক্স থেকে গিয়ে আপনারা হচ্ছে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। এই আবেদনের জন্য ভিডিও অলরেডি আমি পাবলিশ করেছি, আমার ভিডিও চ্যানেল থেকে দেখে নিতে পারেন। সো এই টোটালি আপনি একটা দিন সময় নিয়ে একটু পুরো বিষয়টা একটু দেখুন, দেখে ক্লিন করুন, যে যে কন্টেন্টের সমস্যা আছে সেই কন্টেন্টগুলো একটু ডিলিট করার চেষ্টা করুন। তারপরে আপনি আবেদন করুন, ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেয়ে যাবেন। আচ্ছা, ডিলিট করার পরে আপনি 2-1 দিন ভালোভাবে অ্যাক্টিভ থাকবেন এবং ফটো, টেক্সট, রিলস, শর্ট ভিডিও, লং ভিডিও সব আপলোড করবেন। মোটামুটি আপলোড করার পর 2-4 দিন কাজ করবেন, করার পরে আপনি আবেদন করবেন, তাহলে ভালো হবে বিষয়টা। ঠিক আছে, তো যাই হোক, নেক্সটে দেখি কার পেজ আছে, তার পেজটা রিভিউ করব এবং ফাইনালি ভিডিও আপলোড করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।